আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস মিস্ট্রিতে। আমি ফাহিমা, আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে আমি সাইমার জন্য আসলে কি করছি। বাহিরে যে ওকে পাহারা দেওয়ার মতো কোনো মানুষ নেই বা রাখার জন্য কোনো মানুষ নেই, তাই আমরা ওর জন্য কি করছি, সে ছোট্ট একটা আয়োজন দেখাচ্ছে। আপনারা আপনাদের ছোট বেবিদের জন্য কিন্তু এমন কিছু করতে পারেন খুব সহজে। দেখেন, ফার্মে আমরা মাছা দিছিলাম, ওই মাছাগুলো কিন্তু এখন আমরা যেহেতু মুরগি পালি না, সেই কারণে আমাদের মাছার ফার্মের ভিতরে যে মাছার নেটগুলো ছিল, সেই মাছার নেটগুলো আমরা দেখানোর জন্য গোলাকৃতি করে কিন্তু বাঁশ ঘেটে মাটির ভিতরে তারপরে হচ্ছে যে ওর জন্য বাউন্ডারি করছি। আর বাকি ওই যে পথগুলো ওই সব জায়গাটা হচ্ছে যে কি বন্ধ করে রাখছি। শুধু এই জায়গাটা ফাঁকঘরের ভিতরে যাইতে পারবে, ফাঁকঘরে তো আমি থাকবো, আর কোথাও যেতে পারবে না। আর ওইদিকে হচ্ছে যে কি দুটো দরজা রাখছি, এদিকে একটা রাখছি, এদিকে একটা রাখছি, আর ওইদিকে একটা রাখছি। যে দেখো এখানে আরেকটা রাখছি। এগুলোর কিন্তু সিস্টেম আছে হচ্ছে যে কি এগুলো মারা যাবে, কীভাবে মারতে হয় সেটাও দেখা দিচ্ছি। এই যে দেখো, খুব সহজেই কিন্তু পারবা। এখানে বাঁশের মধ্যে দেখো, এই যে নিচে একটা বাঁশ দেখতে পাচ্ছ, এই নিচে বাঁশটার মধ্যে কিন্তু ঢুকে দিবে। এখন ঢুকানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু বৃষ্টির সময় ওকে বাইরে আনবে না। তো দেখো কিভাবে বাইরে যাচ্ছে, দেখছো ঘর থেকে কীভাবে বের হয়ে যায়। বাচ্চাদেরকে নিয়ে সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। ওর জন্য দেখো দরজার মধ্যে একটা কাঠও লাগাই দিচ্ছি। এর আগে অনেক ভিডিওর মধ্যে কিন্তু দেখাচ্ছি। তো দেখো এই রুম থেকে যেন এই দরজাটা কিন্তু আমাদের ঘরের যে দরজাটা আছে, দরজাটা যদি খোলা থাকে তখন দেখা যাচ্ছে যে কি ও এদিকে বের হয়ে যায়। সেজন্য ওর জন্য আবার ওই দিক দিয়ে একটা কাঠ দেওয়া রাখছি। এই কাঠগুলো ওর জন্য দিয়ে রাখছি যেন বের না হতে পারে। এখন বাইর হতে পারতেছে না, সেজন্য কান্নাকাটি করতেছে। আর এই বাকি জায়গাটা হচ্ছে যে কি সবটাই লক হয়ে গেছে। আমরা আসতে পারি, ও তো আর আসতে পারে না। এই কানটা হচ্ছে যে কি বাঁশের ভিতরে ঢুকে দিতে পারি। আর এই জায়গা যেগুলো আছে সব জায়গা ওর জন্য বন্ধ। এর দিকে আমরা হচ্ছে যে কি বিভিন্ন ধরনের চারাকে বিভিন্ন ধরনের বিচি রোপণ করে হচ্ছে যে কি এখানে উঁশ মাটি বানাবে। উঁশ মাটি বানিয়ে এখানে এই জায়গায় খালি জায়গাটার মধ্যে এখন বৃষ্টির কারণে পারতেছে না, কিন্তু বৃষ্টি যদি না থাকে তখন হচ্ছে যে কি এই জায়গাটার মধ্যে বিভিন্ন ধরনের গোটা ভাগে ভাগে দিয়ে দিই। যখন এগুলো সামান্য একটু চারা হয়ে ওঠে ও তখন লাড়ি ওই যে দূরে জায়গাটা দেখছো, চলো তোমাদেরকে দেখাই। এক জায়গায় চারা রোপণ করে হচ্ছে সবগুলো চারা যদি এক জায়গায় করে দেখা যাচ্ছে যে কি অনেকগুলো হয় না। তো না হওয়ার কারণে কিন্তু ওই জায়গাটা ব্লক হয়ে মানে আটক হয়ে যায় বা খালি থাকি যায়। সেজন্য আমরা আমার পিছনের এই জায়গাটা এখানে অনেক জিনিসপত্র, যেহেতু বৃষ্টির সময় আর কাঁচাল আর কিগুলো নেওয়া হয় না, তো আমরা ওখানে হচ্ছে যে জায়গাটা মানে এইসব জিনিসগুলো নিয়ে যেখানে রাখার সেখানে সেফ জায়গায় রাখিয়ে দিব। তো ওখানে আমরা বীজগুলো রোপণ করে যখন এগুলো থেকে চারা বের হবে তখন আমরা এই মাঠটার মধ্যে হচ্ছে যে কি রোপণ করবো এগুলো গাছগুলো। আর এখানে আমরা দাঁড়িয়ে শুকে দিছিলাম, সেটা অনেকে এর আগের ভিডিওগুলোতে দেখছিলাম। বন্যার সময় আমরা আমাদের গ্যাস শেষ হয়ে যাবে, কতদিন থাকে। যখন বন্যা উঠছিল তখন কিন্তু গ্যাসের দামটাও বেড়ে গেছে, 1800 টাকা হয়ে গেছে, এরপরে 2000 টাকা হয়েছে। তো যারা 2000 টাকা দিয়ে কিনছে তাদের জরিমানা করছে। তো যাই হোক, দেখো ফার্মের পিছনে কিন্তু আমাদের অনেক বড় জায়গা আছে। যে দেখো এই সম্পূর্ণ জায়গা এখন বৃষ্টি পড়তেছে, সেজন্য কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যে পানি, তাই পুকুর মনে হচ্ছে। আসলে আমাদের পুকুরটা কিন্তু এত বড় না। এই যে দেখো এখানে আম গাছ আছে, এই জায়গাটা জুড়ে কিন্তু এই ফার্মের পিছন থেকে শুরু করে কিন্তু আমাদের এই জায়গা সম্পূর্ণটা কিন্তু খালি। আমরা ওখানে চাষবাস করি। অবশ্যই আমাদের এখন বৃষ্টির কারণে বা এবারে বন্যা হওয়ার কারণে কিন্তু আমাদের চারাগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা পারি নাই হচ্ছে যে কি বিভিন্ন ধরনের গাছ, সবজি ফলন এগুলো রুখতে পারি নাই। শুধুমাত্র বড়ি গাছটা আছে, এখানে ছোট একটা বড়ি গাছ আছে। এটাতে আশা করি সামনের বছরেই ধরে যাবে, এবছরে হয়তো ফুল করতে পারে। তো এখানে একটা ড্রেন আছে, ড্রেনটা অবশ্য করছে যেন ফার্মের ভিতরে পানি না আসে। পুকুরে যদি অতিরিক্ত পানি হয়ে যায় তখন পুকুরের পানিগুলো যেন এই ড্রেনটা দিয়ে বের হয়ে যায়। দেখাতে পারতেছি কি বুঝতে পারতেছি না। এই যে এখানে এই ড্রেনটা, এইটাই হচ্ছে যে একটা ড্রেন, দেখছো? ড্রেনের মধ্যে হচ্ছে যে কি মুরগির পায়খানাগুলো যেন চলে যায়, মানে মুরগির যে মলমূত্রগুলো বের হয় সেগুলো হচ্ছে যে কি এখানে সাফ করে ফেলে, ড্রেন দিয়ে চলে যায়। আর এটা হচ্ছে যে কি আমাদের ছোট একটা পুকুর, ওইদিকে হচ্ছে যে কি কবরস্থান, সেটা বুঝবে নাকি জানি না। ওই যে আমাদের একটা কমলা গাছ আছে, ছোট্ট কমলা গাছ, তোমাদেরকে দেখাই, অবশ্যই স্কিপ করা যাচ্ছে না। তো দেখো ওখানে দেয়াল একটা আছে, দেয়ালের পাশে কিন্তু আমার শ্বশুরের কবর আছে। তারপরে আমার একটা জাল মারা গেছে, তারপরে একটা বাসুর মারা গেছে।
তো ওনাদের কবরস্থান মসজিদের সামনে দিয়ে, মসজিদ অবশ্যই রাস্তার দিক থেকে হইলে আমাদের এখানে পিছনে হয়, তো পশ্চিম যেহেতু এখানে আর আমাদের কবরটা আগে, তারপরে হচ্ছে যে কি মসজিদ, তাহলে আমাদের মানে ধরা যাচ্ছে যে কি মানে মসজিদের আগে হচ্ছে যে কি আমাদের কবরস্থানগুলো। তো যাই হোক, মসজিদের পাশে হয়তো মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা হয়তো মসজিদের সামনে কবর দেওয়ার মতো তৌফিক আল্লাহ হয়তো রাখছে, জানি না। তো দেখো এটা হচ্ছে যে আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে বলতে এগুলো হচ্ছে যে আমাদের যে মাছগুলো আমরা ফেলছিলাম সেই মাছগুলো কিন্তু চলে গেছে, আর বিভিন্ন ধরনের মাছ আসছে, সেগুলো হচ্ছে যে কি বেশিরভাগ হচ্ছে যে রুই মাছের বাচ্চা আর হচ্ছে যে কি গুল্লা মাছ, মানে ট্যাংরা মাছ, অনেকে ট্যাংরা বলে, অনেকে গুল্লা বলে, কে কীভাবে চিনেন আমি তো জানি না। আমি যে দুটা জানিলাম সেই দুটাই বলছি। ফাঙ্গাসের মতো দেখতে গুল্লা মাছ, তারপরে হচ্ছে যে কি ছোট ছোট দাইগা বলে, তারপরে রূপচাঁদা, তারপরে হচ্ছে যে কি শোলের বাচ্চা, এরপরে হচ্ছে যে কি কান্না মাছও 2-3টা দেখা যায়, আর তেলাপিয়া, কই এগুলো চলে আসছে, পুঁটি মাছও চলে আসছে। তো মানে আমরা যেগুলো ফেলছি সেগুলো নাই, আমরা ফেলছি শিং মাছ, তারপরে হচ্ছে যে কি তেলাপিয়া, কই আর ফাঙ্গাস, এগুলো নাই একটাও, এগুলো চলে গেছে। আর এখন আছে পুকুরটার মধ্যে অনেক ফেনা, তাই পুকুরটা বোঝা যাচ্ছে না, স্রোতের সাথে কিন্তু অনেক ফেনা চলে আসছে, খাল যেহেতু পাশে, আমাদের পুরো বাড়িতে ফেনা হয়ে গেছে। সেগুলোর ভিডিও অবশ্যই দেখতে অনেক বিশ্রী লাগবে, তাই ভিডিওগুলো করি নাই। তো দেখো এই জায়গাটা কিন্তু জঙ্গলের কারণে মনে হচ্ছে না এটা একটা বাড়ি বা বন জঙ্গলের মতোই লাগতেছে। তো শুকনো হওয়া ছাড়া কিন্তু আমরা মানে জায়গাটা এখনও ভালোভাবে পরিষ্কার করতে পারবো না, আর পরিষ্কার করলেও এখন ভিজার দিন ভালো লাগে না পরিষ্কার করতে। তো যাই হোক, তোমরা এতক্ষণ সাথে ছিলা। আর আমাদের একটা মাছ ধরার বিয়াল আছে, সেটাও চলো দেখে আসবে। এখানে আমাদের একটা ছোট জাম গাছ আছে, এটা সম্ভবত ছোট জাম গাছ। এগুলোতে কিন্তু অনেক পরিমাণে পুষ্টি থাকে, এগুলো খাওয়ার জামিলা, ফাড়ার জামিলা বা সংরক্ষণ করার জামিলা, সেজন্য কিন্তু মানুষ এগুলোর প্রতি এতটাই থাকে না, আকৃষ্ট থাকে না। সবাই হচ্ছে যে কি বড় জামের জন্য, কিন্তু বড় জামের চাইতে আমি যতটুকু জানি ছোট জামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। তো দেখো আমাদের এখানে কতটুকু মাটি ভাঙি গেছে, এগুলো হচ্ছে যে কি সব ফেনা, এই ফেনাগুলো দিয়ে দিছে। আর এখানে প্রচুর পরিমাণে অনেক ফেনা ছিল, ফেনাগুলো যেন এদিকে না আসে, সবগুলো ফেনাকে জড়ো করে এখানে আনছে। কিন্তু প্রত্যেক দিন কি আর ফেনাগুলো পরিষ্কার করা সম্ভব কোনো একজন মানুষ থেকে? তাই প্রত্যেক দিন না, যখন একটু বেড়ে যায় তখন। আর এদিকে আমরা বেয়াল দিছি, সবাই দেখো বেয়ালটা কেমন। বেয়াল হচ্ছে যে কি এইটা, এই যে দেখো, এটা তো ওই যে বাঁশে, এই জায়গার মধ্যে বাঁশ যেটা দেখতেছে, এই বাঁশটার মধ্যে ছাদ দিয়ে উঠায়, এগুলো উঠাইলে জালগুলো ওইদিকে ছোটো ছোটো বাঁশ লাগাই দিছে, এগুলো হচ্ছে যে উপর উঠে যায়, সেখানে অনেকগুলো মাছ পাওয়া যায়। তো যদি কখনো টানে তাহলে তোমাদেরকে দেখাবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ভাবে পাশে থাকবে আর আমার জন্য দোয়া করবে যেন আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই আসলে প্রথম থেকে পারে না, তো তোমাদের দোয়া, তোমরা যদি আমাদের সাথে থাকো, কিছু লাইক, কমেন্ট, শেয়ার যদি করো, তাহলে হচ্ছে যে কি আমরা এগিয়ে যাব। আশা রাখি সবসময় আমাদের পাশে থাকবে। আজকে এখানেই শেষ। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই প্রত্যাশা। খুদা হাফেজ।